আসসালামু আলাইকুম। আম্বার আইটি প্রেজেন্স রিয়াসাদ আজিম আপনাদের সাথে আছি এই মুহূর্তে ডালাসের গ্র্যান্ড প্রেরি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে, এবং যেই ডিসকাশন করতে চাই সেই আলোচনায় যাবার আগে আপনাদের জানিয়ে দিতে চাই আম্বার আইটি প্রোভাইড করছে ফ্রি কানেকশন চার্জ। ডিটেলস আমার এই আলোচনার ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। যে আলোচনা করতে চাই একটা ইনিংস, এবং সেই ইনিংসটার অবস্থাটা হচ্ছে 13 বলে 16 রান একজন ক্রিকেটার করেছেন। স্ট্রাইক রেট টি20 খেলছেন তিনি 123। সাদামাটা ভাবে স্কোর কার্ডটা যদি কারোর সামনে দেয়া হয় তাহলে এই 13 বলে 16 রান করা ক্রিকেটার বা 123 স্ট্রাইক রেটে ব্যাট করা ক্রিকেটার কতটুকু গুরুত্বপূর্ণ সেটা নিয়ে প্রশ্ন করাটা খুব স্বাভাবিক যারা খেলাটা দেখেন নাই। কিন্তু যদি আমি আরেকটা সিচুয়েশন ব্যাখ্যা করার চেষ্টা করি যে ওই দলেরই ওই ক্রিকেটার যখন ব্যাট করতে আসেন বা যখন দলের হাল ধরেন, যখন তিনি মাত্র একটা 6 মারেন তার ওই ইনিংসটার মধ্যে, যখন তিনি রান আউটের ঝুঁকি নিয়ে হলেও স্ট্রাইকে থাকার জন্য তার আগের ওভার মানে শেষ ওভারের আগের ওভারটায় দৌড় মারেন, ঠিক সেই পার্টিকুলার ক্রিকেটার এমন একটা সিচুয়েশনে ব্যাট করেছিল যখন দলের রান ছিল, সেই দলটার রান ছিল 3 উইকেটে 91 থেকে 8 উইকেটে আমরা যদি খেয়াল করি 113। অর্থাৎ 22 রানের মধ্যে একটা দল যখন 5টা উইকেট হারিয়ে ফেলে এবং সেট ব্যাটসম্যান তাহিদ হৃদয় আউট হয়ে যাবার পর যার ফিনিশ করার কথা ছিল, 20 বলে 40 করে হৃদয় আউট হয়েছেন, চাপ কমিয়েছেন, টানা 3টা 6 মেরেছেন, সেই লিটন কুমার দাস যখন 38 বলে 36 কাটা করেন 95 স্ট্রাইক রেটে, মানে তিনি 38 বল এক্সিস্ট করেছেন, মানে তো অনেক গুণ ছিলেন, সেট ব্যাটার আমরা ধরে নিতে পারি। ঠিক তখন বাংলাদেশ দলের যে জয়ের স্বপ্নটা তৈরি হয় গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে, সেই স্বপ্নটা নিভু নিভু করতে থাকে। তারপর আমি জানি যারা অধিকাংশ তো টেলিভিশন সেটের সামনে দাঁড়িয়ে খেলাটা দেখেছেন, যারা খেলাটা দেখেছেন তাদের মধ্যে একটা আত্মবিশ্বাসের জায়গা ছিল। যারা খেলাটা দেখেছেন তারা মনে প্রাণে বিশ্বাস করছিলেন তারপরেও যে বাংলাদেশ জিতবে। সাকিব আল হাসান স্ট্রাইকে ছিলেন একটা সময়, মাহমুদুল্লাহ রিয়াদও ছিলেন, কিন্তু সাকিব থাকার সময়ও যাদের মধ্যে একটু হলেও চিন্তা ছিল, প্রশ্ন ছিল, সাকিব তুলনামূলকভাবে ব্যাটিংয়ে খুব একটা ছন্দে নেই, হয়তো তিনি ছন্দে ফিরবেন, আই এক্সপেক্ট দ্যাট রেস্ট অফ দ্য ম্যাচেসে। মাহমুদুল্লাহ রিয়াদ যখন ছিলেন, যখন বাংলাদেশের 8 উইকেট চলে গেল, এমন একটা সিচুয়েশন যখন তুষারে হ্যাট্রিক করে ফেলবেন এমন একটা অবস্থা তৈরি হলো, ঠিক তখনও বাংলাদেশ প্রেসারে থাকলেও সবাই বিশ্বাস করছিল, যারা মাঠে এসে খেলা দেখেছে, যারা টেলিভিশনে খেলা দেখেছে, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা যারা মাঠে টেলিভিশনে ফোনে বিভিন্নভাবে ব্যস্ত ছিলেন, সবাই বিশ্বাস করতো বাংলাদেশ এই ম্যাচটা জিতবে, বিকজ মাহমুদুল্লাহ রিয়াদ ইজ দেয়ার। বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরা ফিনিশার, বাংলাদেশের ইতিহাসের সাইলেন্ট কিলার, বাংলাদেশের ইতিহাসের দ্য ক্রিকেটার যিনি বেস্ট কামব্যাক করে দেখিয়েছেন, ইচ্ছা থাকলে, সংকল্প থাকলে, স্কিল থাকলে, সকল পরিকল্পনা, সকল দূরভিসন্ধি, সকল বাতিলের লিস্টের নাম তোলানোর পরও সবকিছু বদলে দেওয়া যায়। যে মাহমুদুল্লাহ রিয়াদ একসময় বাতিল ছিলেন, মাঝের বিশ্বকাপ মিস করেছেন, যে মাহমুদুল্লাহ রিয়াদ ওয়ানডে বিশ্বকাপে জায়গা পাবেন কি পাবেন না এ নিয়ে তর্ক আলোচনা বিতর্ক হয়েছে। চান্ডিকা হাথুরু সিং এর ব্যাট লিস্টের একজন ক্রিকেটার, যে মাহমুদুল্লাহ রিয়াদ রোজা রেখে প্রিমিয়ার লিগে রানস করার পরেও তাকে বিশ্বকাপের দলে, ওয়ানডের কথা বলছি, অন্তর্ভুক্ত করা না করা নিয়ে কত ধরনের দোদুল্যমান সিচুয়েশন ছিল। সেই মাহমুদুল্লাহ রিয়াদ এখন আমার ওয়ানডে, আমার টি20, আমার ফিনিশিং সবকিছুর ত্রাতা। খেয়াল করে দেখুন, এই ম্যাচটা বাংলাদেশ হেরেই যাচ্ছিল, যে ম্যাচটা বাংলাদেশ সহজে জেতার কথা, যে বাংলাদেশ তাওহিদ হৃদয়ের তাণ্ডবে শ্রীলঙ্কাকে মোটামুটি নাকানিচু পানি খাইয়েছিল একটা সময়, সেই বাংলাদেশ 8 উইকেটে যখন 113-তে পরিণত হয়, যখন তাসকিন আহমেদ দ্রুত ফিরে গেলেন, যখন রিশাদ দ্রুত ফিরে গেলেন, যখন সাকিব আল হাসান দ্রুত ফিরে গেলেন, ঠিক যখন সবার একটা টেনশন তৈরি হবে অবস্থা, রিয়াদ হাল ধরলেন। ওই যে বললাম 123 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। বাংলাদেশের এই যে ব্যাটিং অর্ডার যদি আমরা খেয়াল করি, 10 জন ব্যাটসম্যান মাঠে নেমেছেন, ক্রিজে নেমেছেন, তাই না? 8 উইকেট গেছে। খেয়াল করে দেখবেন এই 123 স্ট্রাইক রেট হচ্ছে বাংলাদেশের দলীয় সেকেন্ড হাইয়েস্ট। তাহিদ হৃদয়ের ইনিংস নিয়ে বলার কিছু নেই, তাহিদ যা করে দেখিয়েছেন এক কথায় অবিশ্বাস্য, অবিস্মরণীয়। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ যেই সিচুয়েশনে ওই 6 মেরে প্রেসার রিলিজ করেছেন, যেই সিচুয়েশনে রিস্ক নিয়ে ওই রানটা নিয়েছেন শেষ মুহূর্তে, একসময় মনে হচ্ছিল ডিরেক্ট হিট তো আউট, বাংলাদেশের সকল স্বপ্ন শেষ, তিনি স্ট্রাইকে না থাকলে তো আরো বেশি শেষ হবার সংখ্যা। তাই মাহমুদুল্লাহ রিয়াদ সেই রিস্কটা নেন। মাহমুদুল্লাহ রিয়াদ যারা বলে ফুরিয়ে গেছেন, মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে যারা বলে যে তিনি 15-17 আইসিসি ইভেন্টের নায়ক, সেই মাহমুদুল্লাহ রিয়াদ টানা 2টা আইসিসি ইভেন্টে প্রমাণ করে দিলেন। সময় চলে যায় কিন্তু রিয়াদটা ফুরিয়ে যায় না। খেয়াল করে দেখবেন গেল বছর ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপে রিয়াদ কি করে দেখিয়েছেন। দ্য অনলি ক্রিকেটার অফ বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রি যিনি 2টা ওয়ানডে বিশ্বকাপে, খেয়াল করে দেখেন, 2টা বিশ্বকাপে, ওয়ানডে বিশ্বকাপে তিনি 3 শতাধিক রান করেছেন।
গেল বিশ্বকাপে মলিন বিবর্ণ বাংলাদেশের হয়ে একমাত্র সেঞ্চুরিটা করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। সবচেয়ে বেশি 6 মেরেছেন, সবচেয়ে বেশি এভারেজের স্ট্রাইক রেটে ব্যাট করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আরো একটা বিশ্বকাপ, যখন বিভিন্ন সময় আমি প্রশ্ন করতাম ক্রিকেট বোর্ডের কর্তাদের, ভাই রিয়াদ ভাইকে কি রাখবেন, টি-20 দলে তার সুযোগ রয়েছে, রিয়াদের তো পারফরমেন্স খারাপ না, বিপিএল এ তো ভালো করছে, কত গালি খেয়েছি না। সেই মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্বকাপে রাখবেন, এই প্রশ্নটা যাদের করতাম এবং যারা শেষ পর্যন্ত বাধ্য হয়ে একটা সময় উত্তর দিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ ইজ আওয়ার অটোমেটিক চয়েস, সেই তারা আজকে পুট দেয়ার হ্যান্ডস টুগেদার ফর রিয়াদস পারফরমেন্স। মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্বকাপেরই খেলোয়াড়, মাহমুদুল্লাহ রিয়াদ আইসিসি ইভেন্টের খেলোয়াড়, যার সকল সেঞ্চুরি আইসিসি ইভেন্টেই হয়, যিনি সবসময় প্রত্যাবর্তন করেন ওই আইসিসি ইভেন্টেই, যিনি বাংলাদেশকে জিতিয়ে মান রাখেন আইসিসি ইভেন্টে। সেটা 2015 সালে ইংল্যান্ডের এগেনস্টে সেঞ্চুরি হতে পারে, নিউজিল্যান্ডের এগেনস্টে সেঞ্চুরি হতে পারে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানের সাথে পঞ্চম উইকেটে সেই অবিস্মরণীয় জুটি, নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেয়ে বাংলাদেশের সেমিফাইনালে চলে যাওয়া, কিংবা 2023 সালে যখন সবাই বাতিল বলে দিয়েছিলেন, যখন সবাই বলেছিলেন রিয়াদকে নিয়ে যারা ফেসবুকে পোস্ট করে তাদের সেই লোকগুলো কোথায় যারা মানববন্ধন করতে গেছে প্রেস ক্লাবের সামনে, ঠিক তাদের আজ কিছুটা হলো আমার মনে হয় যে বিব্রত করে রিয়াদের 22 গজের পারফরমেন্স। খেয়াল করে দেখবেন 2023 আরেকটা আইসিসি ইভেন্ট, ওই যে 15-17 নিয়ে যারা বলেছেন যে 6 বছর চলে গেছে, কিন্তু 6 বছর চলে গেলেও রিয়াদরা বদলায় না। আরেকটা আইসিসি ইভেন্টে তিনি ঠিকই চলে ওঠেন এবং এমন একটা সিচুয়েশনে যে রিয়াদ এক ম্যাচ খারাপ করলেই তিনি বাদ পড়ে যাবেন। ভেবে দেখতে পারেন, প্রথম ম্যাচে রিয়াদ দলে ছিলেন, ওয়ানডে বিশ্বকাপের কথা বলছি, এই ম্যানেজমেন্ট এই চান্ডিকা হাতুরু সিংই ছিলেন। পরের ম্যাচে, প্রথম ম্যাচে দলে থাকলেও ব্যাট করার সুযোগ হয়নি, বাংলাদেশ আগে জিতে গেছে। পরের ম্যাচে তিনি 11-এর বাইরে, প্রতিবাদ হলো সব জায়গা থেকে। এরপর আবার রিয়াদ কামব্যাক করলেন এবং তিনি দেখানো শুরু করলেন হোয়াই হি ইজ দ্য রিয়েল ফাইটার। খেয়াল করে দেখবেন আজকের এই ম্যাচটা, এই 16 রান মাহমুদুল্লাহ রিয়াদের ওই 6, মাহমুদুল্লাহ রিয়াদের ওই রিস্ক নিয়ে, রান আউটের ঝুঁকি নিয়ে রান নেওয়ার চেষ্টা করা, মাহমুদুল্লাহ রিয়াদের একটু এক্সট্রা বাউন্স হয়ে যে বলটা গেল, মানে রিয়াদকে টার্গেট করেই তো আসলে বল করা, শেষ পর্যন্ত গিয়ে ব্যাটটাকে কন্ট্রোল করা এবং ফাইনালি যেটা হচ্ছে রিভিউ নেওয়ার পর শ্রীলঙ্কা রক্ষা পেল না, হোয়াইট সিগন্যাল আসলো। সবকিছুই বাংলাদেশের আজকের জয়ের ক্ষেত্রে একটা বড় অনুঘটক হিসেবে কাজ করেছে। যেই শুরুটা করেছিলেন তাওহিদ হৃদয়, যেই শুরুটা এক্সপেক্টেড ছিল সৌম্য সরকারের কাছ থেকে, যেখানটায় অনেক বেশি ধীরস্থির পরিকল্পিত ব্যাটিং এক্সপেক্টেড ছিল আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর কাছ থেকে, তারা সেটা দিতে ব্যর্থ হয়েছেন। যখন ফিনিশিং প্রয়োজন ছিল, অনেক বেশি জনদাবি, যার প্রতি আগ্রহ, যার প্রতি সমর্থন, যার প্রতি লিটন কুমার দাস, তিনি যখন 100-র নিচেই হৃদয় আউট হয়ে যাবার পর নিজু প্যাভিলিয়নের ড্রেসিং রুমের পথ ধরলেন, ঠিক তখন ত্রাতা হয়ে মাহমুদুল্লাহ রিয়াদ রাই আসেন, রিয়াদ রাই বাংলাদেশকে জেতান। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20-তে বাংলাদেশের এই জয়টা আমার কাছে মনে হয় অনেক বড় একটা মাইলস্টোন ক্রিয়েট করতে পারে। আজকের ডেটটা মনে রাখবেন, বাংলাদেশে ভোরবেলা খেলা শুরু হয়েছে, যত সময় গড়িয়েছে টেলিভিশনে দর্শক সংখ্যা বেড়েছে, স্ক্রল করে করে ফেসবুকে কিংবা অন্যান্য যে প্ল্যাটফর্মসগুলো রয়েছে, ক্রিক ইনফো, ক্রিকবাজ, অনলাইন যারা রিপোর্টসগুলো করে কিংবা আপডেটসগুলো জানায়, সেই জায়গায় হিট বেড়েছে। এন্ড অফ দ্য ডে বাংলাদেশের জয়ের পরে সুপার হিটে যাওয়ার সম্ভাবনা বেড়েছে। নেপাল, নেদারল্যান্ডস, এই দুটো দলের বিপক্ষে বাংলাদেশের জেতা উচিত। বাংলাদেশ যদি উজ্জীবিত ক্রিকেট খেলতে পারে সাউথ আফ্রিকার বিপক্ষে, কেন না? বাংলাদেশকে নিয়ে যারা পরিকল্পনা করে D2 হয়ে বাংলাদেশ কোয়ালিফাই করবে টপ 8-এ, সেই বাংলাদেশ কেন না D1? সেই সমর্থন রয়েছে বাংলাদেশের প্রতি সবার, শুধু পরিকল্পনাটা যদি ঠিকঠাক করা হয়। রিশাদদেরকে নিয়ে, এই যে রিশাদদেরকে প্রিমিয়ার লিগে প্রপারলি খেলতে দেওয়া হয় না, এবার তাকে খেলতে দেওয়া হয়েছে। শাহিনপুকুরের পক্ষ থেকে ওবায়দুল নিজাম এটা বিগ রোল প্লে করেছেন এখানটায়, যে তাকে খেলাতে হবে, বলতে হবে, যারা এই অবদানগুলো রেখেছে তাদের কথা তো বলতে হবে। এবং ফাইনালি সেই রিশাদ এটার দারুণ একটা প্রতিদান দিয়েছেন। মাহমুদুল্লাহ রিয়াদ দারুণ প্রতিদান দিয়েছেন, যেই আস্থা আমরা তার উপর রেখেছি। জনগণ যে রিয়াদের হয়ে, যে রিয়াদের পক্ষে কথা বলে, জনগণ যে রিয়াদকে গণ দাবি হিসেবে আদায় করার জন্য জাতীয় দলে অংশগ্রহণ করবেন রিয়াদ, 15 মেম্বার্স স্কোয়াডে থাকবেন, বিশ্বকাপে যাবেন রিয়াদ, সেই সুরে প্রতিধ্বনি তৈরি করে সেই মাহমুদুল্লাহ রিয়াদ সবাইকে আজকে অনেক বেশি রেসপেক্টেড করেছেন তার ব্যাটের মাধ্যমে, মুখের মাধ্যমে না। আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। বিশ্বকাপে যিনি ভালো পারফরমেন্স করেন একটার পর একটা ইভেন্টে, তিনি আসলে বড় ক্রিকেটার। হোক সেটা 13 বলে 16 রান, হোক সেটার স্ট্রাইক রেট 130। রিয়াদ ইজ দ্য বেস্ট ফিনিশার ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ ক্রিকেট। টেক গ্রেট কেয়ার, সবাই ভালো থাকবেন।